হ্যালো এভরিওয়ান, তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেনে। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রোস্টের রেসিপি। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলে যে রোস্টের রেসিপি দিতে, তো আজকে অবশেষে আমি রোস্টের রেসিপি নিয়ে এসেছি। তো এই রোস্টের রেসিপির মধ্যে থাকবে অনেকগুলো টিপস, তো তোমরা এগুলোকে ফলো করে অনেক দুর্দান্ত স্বাদে রোস্ট রান্না করতে পারবে। আর হ্যাঁ, রোস্টের রেসিপির সাথে থাকছে পোলাওয়ের রেসিপি। তো আমি এটার মধ্যে রোস্ট আর পোলাও একসাথেই রান্না করছি, তো এটা আমি দোনোটাই দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। রোস্টের মশলাটা বানানোর জন্য এখানে আমি রাঁধুনি রেডি মিক্স মশলাটাই নিয়েছি, কারণ এটা দিলে ওই বাটাবাটির কাজটা কমে যায়। তাহলে আপনারা চেষ্টা করবেন যে এই মশলাটা দেওয়ার, কারণ এটার মধ্যে অনেকগুলো মশলা দেওয়াই থাকে অলরেডি। আমি এক প্যাকেট মশলার মধ্যে অল্প একটু পানি দিয়ে একটু মিশিয়ে নিব, এটা পেস্ট তৈরি করে নিব। আপনারা ওই ডাইরেক্ট গুঁড়া মশলাটা এইভাবে দিবেন না, কারণ এটাতে খাবারের স্বাদ নষ্ট হতে পারে। তো এইভাবে পেস্ট করে দিলে কিন্তু খাবারের স্বাদ খুবই বেড়ে যাবে। তাহলে আমি চাই যেভাবে পেস্ট করি আপনারাও দেন, তাহলে খাবারের স্বাদটা কিন্তু বেড়ে যাবে আপনাদেরও। এখন আমি এটা কাপ নিয়েছি, তার মধ্যে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটা আমি লিকুইড দুধ বানিয়ে ফেলবো, কারণ এইভাবে গুঁড়া দুধ দিয়ে রান্না করলে কিন্তু রোস্টের স্বাদ বাড়ে। ওই লিকুইড দুধটা আপনারা দিবেন না, আপনারা গুঁড়া দুধটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আপনাদের মধ্যে থেকে অনেকেই ভাবে যে গুঁড়া দুধ দিয়ে লিকুইড দুধ বানাতে গেলে দুধটা কেমন ছানা ছানা হয়ে যায়। সেটা আসলে না, দেখেন দুধটা কিন্তু একদমই ছানা ছানা হবে না। ভালো করে মিক্সড করে নিলেই দুধটা একদম লিকুইড দুধের মতো হয়ে যাবে। তো এটাই আপনারা ইউজ করবেন। এখানে আমি রোস্ট রান্না করার জন্য মোট 8টা লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে যতটুকু লেগ পিস দেন, কিন্তু এই রেসিপিটা ফলো করে কিন্তু রান্না করবেন, তাহলে কিন্তু খাবারের স্বাদ আসবে। এই লেগ পিসগুলোর ওপর হালকা একটু লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে তারপর 10 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, তারপর প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। আর এখন মাংসের লেগগুলোকে দিয়ে দিচ্ছি। চুলাটা আমি একদম হাই করে রেখেছি, কারণ এটা কম তেলে চুলা কম রেখে যদি ভাজেন, চুলা যদি আপনি কম রেখে ভাজেন, তাহলে কিন্তু মাংসগুলো ভাজতে অনেক সময় লেগে যাবে আর ভিতরেরটা খুবই শক্ত হয়ে যাবে। তাই চেষ্টা করবেন চুলাটা একদম বাড়িয়ে তাড়াতাড়ি করে ভেজে নেওয়ার। তাড়াতাড়ি ভাজার কারণে ভিতরটা কিন্তু নরমই থাকবে। তাহলে আমার রোস্ট ভাজা কিন্তু হয়ে গেছে, তো আমি রোস্টগুলোকে ভালো মতো তুলে নিচ্ছি। তারপর আবার বাকিগুলো রোস্ট আছে, তো সেগুলোকে আমি ভেজে নিব প্রথমে। তাহলে এখানে আমার সবগুলোই রোস্ট ভাজা হয়ে গেছে। আর এই বাটিতে আমি বাদাম বাটা আর পেঁয়াজ বাটা নিয়েছি। আপনারা চাইলে কাজু বাদাম নিতে পারেন। যেই তেলে রোস্টগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে এখন পেঁয়াজগুলোকে ভাজবো। তো পেঁয়াজ সবগুলো দিয়ে দিয়েছি আর এখন ভেজে নিচ্ছি। রোস্টের জন্য যেই মশলাটা বানিয়েছি সেই মশলার মধ্যে একটু সয়া সস আর একটু ভিনেগার দিয়ে দিব। এগুলো না ইউজ করে টক দইও ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আমার পেঁয়াজগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে যাচ্ছে। তো এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এখন পেঁয়াজ বাটা আর বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো এটা মিশিয়ে নিতে হবে। রোস্টের জন্য যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর এখন এটাও ভালো মতো মিশিয়ে নিব। এখন আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে আদা রসুন বাটা দিয়েছি আর এটা দিয়ে দিয়েছি। এটা ভালো মতো মিশিয়ে নিতে হবে। মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা একটু সময় ধরে মশলাটা ভালো করে কষাবেন। 2 চামচের মতো সস দিয়েছি, তারপর লাল মশলা দিয়েছি আর একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এটাও ভালো মতো মিশিয়ে নিব। মশলাটাকে আরও কষাতে হবে। যে মাংসগুলোকে ভেজে রেখেছিলাম, এখন এই মশলার মধ্যে মাংসগুলোকে দিয়ে দিব। এখন আমি সবগুলো মাংস একটা একটা করে দিয়ে দিচ্ছি। রোস্টগুলোকে এখন এটার মধ্যে উল্টে পাল্টে ভাবে ভালো মতো মিশিয়ে নিব। আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি। এবার ভালো মতো মিশিয়ে নিব। যে লিকুইড দুধটা আমরা বানিয়ে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি। এখন এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব।
খুব সহজে কিন্তু আমাদের রোস্ট রান্না হয়ে গেছে। তো এটা দেখতে যেমন সুস্বাদু লাগছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। আজকের জন্য রোস্ট রান্নার রেসিপিটাই থাক। পার্ট 2তে আমি পোলাও ও মাছ রান্নার রেসিপিটা তোমাদের দিয়ে দিব। তাহলে আজকে তোমাদের রোস্ট রান্নার রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, পার্ট 2তে কিন্তু পোলাও আর মাছ রান্নার রেসিপি আছে, তো এটা দেখতে একদমই ভুলো না। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।